চেয়েছিল। ধর্মনিরপেক্ষবাদের অনুসারী কোন নবী, কোন পয়গম্বর, কোন বুজুর্গ কেউ ছিলেন না। কোরআনে কারীম বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি। তিনি এসে দাওয়াত দিয়েছে, এক আল্লাহর গোলামি করো, আনুগত্য করো, তাগুতকে বর্জন করো। সেই তাগুতি শক্তি হলো বিগত আওয়ামী সরকার ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করতে চেয়েছিল। ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। জোরে মানে কি মতবাদ? সমাজতন্ত্রের মতবাদ। কিসের মতবাদ? কুফরি মতবাদ। ভয় করে, এখনো ভয় করে। জোরে বলেন না কেন? সমাজতন্ত্রের মতবাদ কিসের মতবাদ? কুফরি মতবাদ। জাতীয়তাবাদের মতবাদ কিসের মতবাদ? কুফরি মতবাদ। পুঁজিবাদের মতবাদ কিসের মতবাদ? কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে, ইসলামী আন্দোলন। জোরে বলে ঠিক কিনা? ইসলামী আন্দোলনের ভিতরে 52টি দল হয়েছে। চিনতে হবে, শিকড়বিহীন গাছ, মূলবিহীন গাছ অল্প বাতাসে উপরে পড়ে যায়। মূলবিহীন দল, শিকড়বিহীন দল অল্প আঘাতে মাঠ ছেড়ে পালিয়ে যায়। তার প্রমাণ 2013 সালে 5ই মে শাপলা চত্বর প্রমাণ করেছে ইসলামকে হেফাজতের নামে তারা নিজেদের হেফাজত করে পালিয়েছিল। যারা বলেন ঠিক কিনা? এরকম মনোবল ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে প্রতিপক্ষের সাথে লড়াই করতে পারে, রক্ত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, সকল কিছু বিসর্জন করতে পারে। সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। কি বাংলাদেশ জামাত ইসলামী। আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা জামাত ইসলামের কাঁধে কাঁধ মিলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করি। আমি এই কথা বলি দেখে আমাকে অনেকে বলেছেন আমি নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। আমি সেজন্য বলেছি, তারা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি দেখেই বুঝি আমার তাফসীর মাহফিলে হাজার হাজার মুসলমান আসে, আলেম আসে, হিন্দুরা আসে ওয়াজ শুনতে। আবার বলেছে আমি নাকি সাইদির মতো রাজাকার। আমি সেদিন বলেছিলাম 1971 সালে আমার বয়স ছিল মাত্র 5 বছর। 1971-এর কাদা আমি আল্লামা আমিনুল ইসলাম সাইদির গায়ে লাগে না। 1973 সালে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না। আমাকে যে রাজাকার বলবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সালের স্বাধীনতার বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল কেউ যদি প্রমাণ করতে না পারে 20 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। এই কথাগুলি আমি তারাশেও বলেছি। আমার জন্মস্থান কালিয়াকান্দাপাড়া, সেখানেও আমাকে বলেছে রাজাকার। আমি বলেছিলাম দুঃখ করে তোমাদের কোলে কাহালে মানুষ হয়েছি। 71 সালে আমার 5 বছর ছিল, তোমরা হিসাব করে কথা বলো। এই কথা বলে তাফসীর মাহফিল থেকে লোক সরানো যাবে না। এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আল্লাহর কোরআনের জন্য আসে। করে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, সেই আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো সংসদে জ্বালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা কার? আল্লাহ। এদেশ কার? এই জমিন কার? আকাশ কার? আলো বাতাস কার? অক্সিজেন কার? বাংলাদেশ কার?
এক শ্রেণী তথা কথিত বাবার দেশ বানিয়েছিল, ঠিক কিনা? বানিয়েছিল, ঠিক কিনা? মিথ্যা দাবিদার কখনোই টিকতে পারে না। বাংলাদেশ কারো বাবার নয়, এদেশ খালিদ বিন ওয়ালিদের। শুনুন, এদেশ হাজী শরীয়তুল্লাহ, এদেশ শহীদ তিতুমীরের, এদেশ ছাত্র সমাজের, এদেশ আল্লামা সাঈদীর। বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী বাকশালী সহ ভারতকে নাক গলাবার সুযোগ আর দেওয়া হবে না। এবারে ঠিক আছে, ঐক্যবদ্ধ হতে হবে। আমি জানি, শুনেছিলাম রায়গঞ্জ ইসলাম প্রতিষ্ঠার একটা ঘাঁটি। আজকে বুঝলাম, কখন আসি নাই, আপনাদের সারা পেয়ে বুঝলাম ইসলাম এখান থেকে, এই এলাকা থেকে চালু হবে ইনশাআল্লাহ। বেশি দেরি নাই, বেশি দেরি নাই। ছাত্র সমাজের মাধ্যমে তাদের আন্দোলনকে ত্বরান্বিত করে আল্লাহ পাক মদদ যোগায়া, আল্লাহ পাক সাহায্য দিয়ে আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে তাদের আন্দোলনকে ত্বরান্বিত করে জালিম সরকারকে মুহূর্তের ভিতরে বিতাড়িত করেছেন। সে আল্লাহ আছে না না? এখন অনেকে দ্রুত নির্বাচন চাচ্ছে। আমি সেই ভাইদের বলি, এত অস্থির হবেন না। 17.5 বছর পালিয়ে বেড়ালেন, প্রতিবাদ করতে পারেন নাই, আজকে উন্মুক্ত হয়ে গেছে। আপনার নির্বাচন চান, সংস্কার করেন। এদেশ অসুস্থ, এই দেশকে সুস্থ করেন, তারপর নির্বাচন ডাকেন। যারা জামাতের নেতাদের ফাঁসি দিয়ে, অসংখ্য ছাত্রদের বুকে গুলি চালায়া তাদের হত্যা করে বাবা মার বুক খালি করেছে, মায়ের বুক খালি করেছে, তাদের বিচার হলো না। যারা এই কাজ করলো তাদের বিদেশ থেকে ধরে এনে আইনের আওতায় এনে ফাঁসি দিলাম না, বিচার করলাম না, এত তাড়াতাড়ি ছাড় দিবেন আমার বুঝে আসে না। ছেলেকে অসুস্থ হাসপাতালে রেখে বিয়ার তারিখ ঘোষণা করাটা যেমন বেকুবি, ঠিক বাংলাদেশ সুস্থ না করে নির্বাচনের দিন ত্বরান্বিত করে দিন ধার্য করাটাও তেমনই বেকুবি। আপনারা কি দ্রুত নির্বাচন চান? যারা অত্যাচার করেছিল বিগত আলেমদের উপরে, কোরআনের উপরে, ইসলামের মুসলমানের উপরে, তারা যেমন চলে গেছে, কাপড় নিয়ে গেছে, বড় অবস্থা। আমি বলি, যদি আবারও তাদের মতো কোন মানুষ যদি ইসলাম বিরুদ্ধে আন্দোলন করতে চাও, আলেমদের নির্যাতন করতে চাও, প্রতিবাদ করতে চাও, খুন খারাপি করতে চাও, শুনে রাখো, ওরা পালাবার সুযোগ পেয়েছিল, তোমরা বাংলার জমিন থেকে পালাতেও পারবে না। সে আল্লাহ সে প্রত্যেকটি বদারে, প্রত্যেকটি চেকপোস্টে আমাদের লোক তৈরি থাকবে, একজনকে পালাবার সুযোগ দেওয়া হবে না। কোথায় ছিল তুমি? আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা সকলে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছে আমল করার জন্য, আল্লাহর ইবাদত গোলামির জন্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, সে আল্লাহর গোলামি করো। গোলামি করার মাঝে বান্দার শান্তি, গোলামি না করার মাঝে বান্দার কি অশান্তি। গোলামি কেন করবে? আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিস الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا
লিল্লাহি আনদাতাও ওয়া আনতুম তা'লামুন। গোলামি কেমন হবে? এই জমিনকে বিছানা স্বরূপ আল্লাহ বললেন আমি বানিয়েছি, আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছি। এই জমিনে ফসলের জন্য আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে জমিনের ফসল ফলাবার সুব্যবস্থা আল্লাহ পাক করেছেন। অনেকে বলেন বৃষ্টি না হলে হবেটা কি? পুকুরের পানি, ডোবার পানি, খালের পানি, বিলের পানি সেটা আমরা রাখবো। ওই জালিমদেরকে আল্লাহ শোনায় বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটুনির ধারা কে দেবে সবার আনি। জমিনে পুকুরের পানি যদি শুকায় যায়, খাল বিলের পানি যদি শুকায় যায়, নদ নদীর পানি যদি শুকায় যায়, জমিনের পরুতে পরুতে যে পানি আছে এ পানি যদি শুকায় যায়, তাহলে মরা গঙ্গে আবার নতুন করে কে পানির বান ডেকে আনতে পারে? আল্লাহ সরাইতে পারবে? অতএব গোলামি হবে কার? আনুগত্য কার? গোলামির পরে আল্লাহ বললেন কি করো? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। نعرة